আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অ্যাডোবি স্টকের বিগিনার টু প্রো সিরিজের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ইমেজগুলো কিভাবে খুব কম সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, তাও এত নিখুঁতভাবে। তো আমি আমার অ্যাকাউন্টে যেই পিএনজিগুলো আপলোড করি সেগুলো মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ফটোরুম এআই এর মাধ্যমে। আর কেন করি সেটিও আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। আমার আগের ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ফটোরুম এআই এর বিষয়ে ডিটেলস জানতে চান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে ফটোরুমের A to Z সম্পূর্ণ বিষয়বস্তু বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি চলে আসলাম ফটোরুমের ইন্টারফেসে। এটা হচ্ছে গিয়ে প্রো ভার্সনের ইন্টারফেস। আমি সকলকে আগেই জানিয়ে দিচ্ছি যে এটি একটি পেইড এআই, এটার ফ্রি ভার্সন রয়েছে, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অল্প কিছু টাকা খরচ করে হলেও পেইড ভার্সনটি নিয়ে নেবেন। ফটোরুম এআই এর মধ্যে আসার সর্বপ্রথম আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট অ্যান্ড দেন এআই টুলস, ব্যাচ, অ্যাক্টিভিটি, এখানে অনেকগুলো ফিচার্স আপনারা পেয়ে যাবেন। তো আমি যদি সর্বপ্রথম ক্রিয়েট নিয়ে কথা বলি, ক্রিয়েটে আসার পর আপনারা এখানে অপশন পাবেন গেট স্টার্টের নিচে আপলোড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড, রিটাচ, এআই ইমেজ, অ্যান্ড দেন নিচে এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা, ভার্চুয়াল মডেল, প্রোডাক্ট বিউটিফায়ার, অ্যান্ড দেন ডিসক্রাইব এনি চেঞ্জেস। সো এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে। এইটা মূলত কাজ করে হচ্ছে গিয়ে আপনার যারা প্রোডাক্ট ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট, বাট আমরা যারা মাইক্রোস্টকার রয়েছি তাদের জন্য এটা অনেক বড় একটা মাধ্যম বলতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোরুম এআই এর থেকে বেস্ট আমি এখন পর্যন্ত কোনোটা পাইনি। হ্যাঁ, অনেকে বলতে পারবেন ফটোশপ রয়েছে, ফটোশপ রয়েছে ভাইয়ারা। ফটোশপ হচ্ছে গিয়ে ম্যানুয়ালি আপনি যদি কাজ করতে যান অনেক সময় দিয়ে, তখন হচ্ছে গিয়ে ফটোশপ ইজ দ্য বেস্ট। আমি অবশ্যই বলবো ফটোশপ ইজ দ্য বেস্ট, বাট যখন আপনি এআই এর জগতে আসবেন বা এআই নিয়ে কাজ করতে চাইবেন তখন ফটোরুম ইজ দ্য বেস্ট। খুব কম সময়ের মধ্যে, কুইক টাইমের মধ্যে বেস্ট আউটপুট দেয় ফটোরুম। আমি আপনাদেরকে টেস্ট করি এখন আপনাদের সামনে সব কিছু প্রমাণ দেখিয়ে দিব। সো এখানে আপনারা দুইটা মোডে কাজ করতে পারবেন, এক ব্যাচ মোড, একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল মোড। সো এইটা মূলত যারা ব্যাচ মোড নিয়ে কাজ করে বা হচ্ছে গিয়ে যারা শত শত ইমেজ নিয়ে কাজ করে তাদের জন্য ফটোরুমটা খুব বেশি পাওয়ারফুল একটা ইমপ্যাক্ট ফেলে। কারণ হচ্ছে গিয়ে আপনি শত শত ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন জাস্ট কুইকলি, কয়েকটা সেকেন্ডের মধ্যে, কয়েকটা মিনিটের মধ্যে আপনি শত শত ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন, যেটা ফটোশপে করতে গেলে আপনার ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লেগে যেত। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে সিঙ্গেল ফটো আপলোড করে সেটাকে এডিট করে দেখাচ্ছি। আমি এখানে সিঙ্গেল একটা ফটোতে আপলোড করে দিব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো, এগুলো কিন্তু খুবই কমপ্লেক্স ইমেজ। হ্যাঁ, এগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই কমপ্লেক্স একটা ব্যাকগ্রাউন্ড। আমি এখানে সাপোজ যে আপলোড করে দিলাম, এগুলো যে সাইডের যে আশেপাশে যে কোনাকাঞ্চিগুলো রয়েছে এগুলো কিন্তু রিমুভ করা সো টাফ। হ্যাঁ, তো আমি এটা আপলোড করে দেওয়ার পর সিম্পলি এখানে ডান দিকে যদি লক্ষ্য করি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে অটোমেটিকলি ডিটেক্ট করে নিচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। বলতে এখানে যদি একটা ক্লিক করেন এখানে নিচের দিকে অনেকগুলো অপশন পাবেন। এখানে সলিড কালার চাইলে আপনি অন্য কোনো কালার অ্যাড করতে পারেন, এন্ড দেন এখানে চাইলে আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। বলতো আমরা অন্য কিছু দেখবো না, আমরা জাস্ট এখানে ইরেজ একটা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন বুম, একটা ক্লিকের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবং এই ইমেজটা যদি আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাই, এটা খুবই সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে, কোনো কিছু এখানে কাটা ছেঁড়া হয় না। আমি জাস্ট ইমেজটার উপর ক্লিক করলাম। ইমেজটার উপর ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা চাইলে এটার সাথে এখানে ব্লার অ্যাড করতে পারেন, ফিল্টার গিয়ে বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারেন, টেক্সচার অ্যাড করতে পারেন। হ্যাঁ, এটাকে এডিট করতে পারেন, ফ্লিপ করতে পারেন, তারপর এটা রিটাচ করতে পারেন। যে সাধারণত পোর্ট্রেট আপলোড করার ক্ষেত্রে বা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যখন যারা কাজ করে তারা এটা খুব ভালো করে জানে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তারা আবার হচ্ছে গিয়ে রিটাচ করে। তো সেটা চাইলে এখানে করতে পারবেন, আপনারা রিটাচ করতে পারবেন। এই যে রিটাচের অপশন রয়েছে, অ্যান্ড দেন আপনি যদি চান ইমেজটা রিপ্লেস করতে পারেন। বলতো আমি এগুলো আপনারা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করেন তাদের এগুলোর প্রয়োজন নেই, তারা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভটাই হচ্ছে গিয়ে মূলত বেশি জরুরি। এখান থেকে সিম্পলি জাস্ট যদি আমি ডাউনলোড বাটন ক্লিক করি অ্যান্ড দেন ডাউনলোডে যদি আমি ক্লিক করি পিএনজি ফরম্যাটে থাকবে, ডাউনলোডে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ইমেজটা ওপেন করে আপনাদেরকে দেখাই, তো এই হচ্ছে কি আমাদের ইমেজ। দেখেন আমাদের ইমেজগুলো মানে সে যে এই যে একদম ক্লিয়ার পাবে, যতটুকু চেষ্টা করেছে মানে আপনার এইটুকুতে খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ, সো এই যে এজেসগুলো এগুলো খুব ভালোভাবেও রিমুভ করে দিছে। হ্যাঁ, এই যে এজেসগুলো এগুলো খুব ভালোভাবে রিমুভ করে দিছে। সো এইটা অন্য কোনো এআই এত কম সময়ের মধ্যে এত বেস্ট আউটপুট আপনাকে দিবে না। সো আমরা আরও কিছু ইমেজ দিয়ে আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। আমি এটা ব্যাকে যাচ্ছি, দেন হচ্ছে গিয়ে আমি যদি ডিরেক্ট হোমে চলে যাই, বলতো আমরা চলে আসলাম হোমে।
হোমে আসার পর এইখানে আমরা যদি ব্যাচ আপলোড করতে চাই, এই যে ব্যাচ মোড, আপনারা চাইলে ব্যাচ আপলোড করতে পারেন এখানে। হ্যাঁ, একবারে ম্যাক্স 150টা ইমেজ এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এইভাবে 150টা করে আনলিমিটেড, আপনি যতক্ষণ চান ততক্ষণ করতে পারবেন। এখানে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্টে ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে সে হচ্ছে কি ডেস্টিনেশন ফাইলে নিয়ে যাবে। আমি এখান থেকে হচ্ছে কি আমাদের সাপোজ এখানে আমি এই 4টা দিচ্ছি, আপনারা চাইলে এখানে 40টা দিতে পারেন, আপনারা চাইলে 150টা দিতে পারেন, প্রসেস সেম। ব্যাচ মোডে গিয়ে ফাইলগুলো আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে। ও হচ্ছে গিয়ে অটোমেটিকলি ডিডাক্ট করে নেবে যে আমাদের ফাইলগুলো কি ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ধরনের কাজ করা লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলো এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট একটা স্যাম্পল চুজ করে দিব। সিলেক্ট টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাওয়ার পর এখানে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেন হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমার প্রয়োজন হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেই জন্য আমি জাস্ট এটাতে একটা ক্লিক করব। লোডিং হচ্ছে, আমাদের ইমেজগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, কিন্তু এই দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। একটা শেষ, দুইটা শেষ, তিনটা শেষ, চারটা শেষ, শেষ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। কয় সেকেন্ড? আমার মনে হয় 4 থেকে 5 সেকেন্ড লাগছে এই 4টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। সো এর থেকে কম সময়ে আর কিভাবে চান? সো এই কম সময়ের মধ্যে আর কেমন আউটপুটই বা আপনি চান? তো আমার দৃষ্টিকোণ থেকে ও যেই আউটপুটগুলো আমাদেরকে দিবে এই কম সময়ের মধ্যে, দিস ইজ দ্য বেস্ট এবং এটা মার্কেট স্ট্যান্ডার্ড। আপনারা চাইলে একদম নিশ্চিন্তে এখান থেকে কাজ করতে পারেন। এখানে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনার ডাউনলোড করার কোনো ঝামেলা নেই। জাস্ট এখানে ডাউনলোড ইউর ইমেজের মধ্যে ক্লিক করে দেবেন, আপনাকে জিপ ফাইল হিসাবে ডাউনলোড করে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমাদের জিপ ফাইলটা। আমি যদি এটা ফাইল লোকেশনে যাই, এই হচ্ছে গিয়ে আমাদের জিপ ফাইলটা। এটাকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওকেতে প্রেস করে দিব, এক্সট্রাক্ট। এই হচ্ছে গিয়ে আমাদের ফাইলগুলো। সো এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং কোনো কালার ড্যামেজ করে না। যেমন হচ্ছে আমরা যদি ক্যানভা দিয়ে বানাইতে যাই তাহলে দেখা যায় দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে তখন কালার ড্যামেজ করে ফেলে অনেকটা। এগুলো কোনো কালার ড্যামেজ করবে না, আপনার সাইজের কোনো আপ অ্যান্ড ডাউন হবে না। আপনি যেই সাইজের ইনপুট দিবেন সেই সাইজের আউটপুট দিবে। সেই সাইজের আউটপুট দিবে বলতে আপনার যদি এখন আপস্কেল করার পরে যদি আবার 4000 বাই 4000 পিক্সেলের ইমেজ যদি এখানে ইনপুট দেন, সেক্ষেত্রে যদি আবার 4000 বাই 4000 পিক্সেল আউটপুট চান, সেটা হবে বোকামি। তো সবগুলো এআই, যারা এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আমরা সকলেই জানি সবগুলো এআই 1000 বাই 1000 পিক্সেলের আউটপুট দেয় আমাদের। তো সেটা অবশ্যই মনে রাখবেন, আপনারা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনারা এগুলো আপস্কেল করবেন। বলতো এই ছিল আমাদের ব্যাচ আপলোডের যে প্রসেসটা। তো এই ব্যাচ আপলোড এবং সিঙ্গেল ফাইল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছাড়াও ফটোরুম অনেকগুলা কাজ করে, অনেকগুলা কাজ করতে সক্ষম, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবাই আসলে ভিডিওটি দেখার পর একবার হলেও ট্রাই করবেন, অ্যাটলিস্ট ফ্রি ভার্সনটা ট্রাই করে দেখেন। আপনারা ফ্রি ভার্সনেও সেম আউটপুট পাবেন, বাট হচ্ছে কি রেজুলেশন অর্ধেক পাবেন, আপনারা 50% রেজুলেশন পাবেন। আমি যদি আপনাদেরকে এখন অন্য যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো দেখ, এখানে আপনারা এআই টুলসে পাবেন, অনেকগুলো এআই টুলস পাবেন এখানে। দেখেন প্রোডাক্ট বিউটিফায়ার, লোগো, প্রোডাক্ট ফটোগ্রাফি। তো এইখানের আরেকটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে গিয়ে আপনি এআই ব্যাকগ্রাউন্ড, আপনি এআই ব্যাকগ্রাউন্ড মানে অ্যাড করতে পারবেন এটাতে। কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করছেন এবং হচ্ছে গিয়ে সেটার সাথে কোনো একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন এআই এর মাধ্যমে, সেটাও পারবেন। আমি এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমার হচ্ছে গিয়ে ইমেজটা আপলোড দিয়ে দিলাম, দেখি আমাকে সে কেমন আউটপুট দেয়। তো দেখেন এখানে আমার ফাইলগুলো আপলোড হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওইখানে ট্রেস করতেছে আর কি যে কোনটার সাথে কোনটা যায়। সো এখানেও আমার অনেকগুলো অপশন দিবে, এই যে অলরেডি দিয়ে দিছে, দুইটা অপশন দিছে। এই যে দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আবার আমি যদি এটাতে দিই তাহলে এটা আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, এই যে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিছে। তো এইখানে আপনারা চাইলে প্রম্পট লিখে দিতে পারেন, প্রম্পট লিখেও আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। অনেকগুলো মডেল আছে, অনেকগুলো আপনার ফিচার্স আছে। আপনারা জাস্ট ব্যাপারটা এমন না যে আপনি হচ্ছে গিয়ে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইউজ করলেন। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ক্ষেত্রে আমি ব্যবহার করি এবং আমি এটা থেকে বেস্ট আউটপুট পাই, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে হাইলাইট করে আপনাদের সামনে শো করতেছি। বাট নট অনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনারা এই এআইটি ব্যবহার করে আরও অনেক ধরনের ফিচার্স দিতে পারেন। আপনারা চাইলে আরও বিভিন্ন ক্রিয়েটিভ কাজ এখানে করতে পারেন। অনেকগুলো ফিচার্স রয়েছে, অনেক অপশন রয়েছে। সো সবাইকে আমি বলবো আপনারা ফটোরুম এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডোবি স্টকে আপলোড করেন বা হচ্ছে গিয়ে অন্য যেই স্টক সাইটগুলোতে আপনারা কাজ করেন আপলোড করেন। আপনারা ইনশাল্লাহ হতাশ হবেন না বা আপনাদের নিরাশ হবেন না, আপনারা কাজ করে মজা পাবেন। আপনারা যারা শত শত ফাইল নিয়ে কাজ করতেছেন, বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যাচ্ছেন, যে আগে হচ্ছে গিয়ে 5টা 10টা 20টা ফাইল নিয়ে কাজ করতেন বা 50টা ফাইল নিয়ে কাজ করতেন, এখন 100 200 300 400 500 ফাইল নিয়ে কাজ করতেছেন। বা আমরা সকলেই জানি যারা হচ্ছে গিয়ে অ্যাডোবি স্টকে কাজ করি যে অ্যাডোবি স্টক কখনো পিএনজি চায়, কখনো ইমেজ চায়। তো যখন পিএনজি চায় তখন পিএনজিগুলো নিয়ে কাজ করা সো টাফ হয়ে যায়, যে এতগুলা শত শত ফাইলে পিএনজি কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন।
তো সেই ক্ষেত্রে আপনি ফটোরমটাকে কাজে লাগাইতে পারেন, 100% অ্যাকুরেসি আপনাকে আউটপুট দিবে। আপনাদেরকে যতটুকু প্রয়োজন অতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এর বেশি আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু আছে, আরও অনেক ফিচার্স আছে। সবগুলো ফিচার্স একটা ভিডিওতে কমপ্লিট করা আসলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। সো যেটা আমাদের প্রয়োজনও নেই, অনেকেরই ক্ষেত্রে প্রয়োজন নেই। সো এই খুঁটিনাটি ফিচার্সগুলো জানলে আশা করি আপনি এটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।